পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৭৪ বছর এবং তাদের বয়সের অনুপাত 10 বছর পূর্বে ছিল 7:2, আর চেয়েছে কি 10 বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে। তাহলে বয়সের অঙ্ক আসলে কি করতে হবে, আমাদের কি বলা আছে দেখি। পিতা পুত্রের বয়সের সমষ্টি ৭৪ বছর, এটা হচ্ছে বর্তমান বয়স। হ্যাঁ, এই টাইপের থাকলে বুঝে নিবা এটা বর্তমান বয়স। কি বলছে, তাদের বয়সের অনুপাত 10 বছর পূর্বে ছিল 7:2। তাহলে আমরা কি করতে পারি বলতো, 10 বছর পূর্বে ছিল 7:2, তাহলে আমরা ধরে নিব, ধরি 10 বছর পূর্বে পিতার বয়স কত ছিল, পিতার বয়স ছিল 7x বছর, আর 10 বছর পূর্বে পুত্রের বয়স কত ছিল, তাহলে 2x বছর। 10 বছর পূর্বে যদি 7x হয়, তাহলে বর্তমানে কত বলো তো। বর্তমান মানে সবাই চিন্তা করো তো, চিন্তা করো 10 বছর পরে তোমার বয়স যা ছিল বর্তমানে তোমার বয়স তার থেকে কি হবে, এই বছরগুলা যোগ হবে। তাহলে বর্তমানে পিতার বয়স কত, পিতার বয়স হচ্ছে 7x + 10, আর পুত্রের বয়স কত, পুত্রের বয়স হচ্ছে 2x + 10। তাহলে আমরা দুইটারই বর্তমান বয়স বের করতে পারলাম। এখন কি বলছে দেখো, পিতা পুত্রের বর্তমান বয়সের সমষ্টি ৭৪ বছর। তার মানে আমরা বলতে পারি এই দুটার যোগফল হচ্ছে ৭৪ বছর। তাহলে 7x + 10 + 2x + 10 = ৭৪। এখান থেকে x এর মানটা বের করো, বা 9x = এই 10 আর 10 20 ওই পাশে দিয়ে দাও, ৭৪ - 20, তাহলে সমান কত হলো 4, 5। তাহলে 9x = 54, x = কত 54/9 সমান কত 6 9 54। তার মানে x এর মান আমরা পেয়ে গেলাম 6। x এর মান যদি 6 হয়, তাহলে পিতার বর্তমান বয়স কত বলো তো। এই যে এখানে x এর মান বসায় দাও, 7 × 6 + 10, তার মানে কত 42 + 10 সমান কত 52। আর পুত্রের বয়স কত, x এর জায়গায় 6 বসায় দাও, 6 দুগুণে 12 আর 10 কত 2 × 6 + 10, 6 দুগুণে 12 আর 10 কত 22। তার মানে পিতার বর্তমান বয়স 52 আর পুত্রের বর্তমান বয়স 22। এখন চেয়েছে কি দেখো, চেয়েছে কি আমরা এই দুটাই বর্তমান বয়স বের করলাম। আমাদের চেয়েছে 10 বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে। তাহলে 10 বছর পরে পিতার বয়স কত হবে, বর্তমান বয়সের সাথে আরো 10 যোগ হবে, তাহলে পিতার বয়স হবে 62, আর পুত্রের বয়স কত হবে, এর সাথে 10 যোগ করলে কত হচ্ছে 32। তাহলে 10 বছর পরে পিতার বয়স হবে 62 আর পুত্রের হবে কত 32। এখন কি বলছে, এই দুইটার অনুপাত কত, তাহলে অনুপাত করে দাও এবার। 62:32 অনুপাত করলে কত হয়, 2 দিয়ে কাটো, 31 দুগুণে 62 আর 16 দুগুণে 32, তাহলে 31:16। অ্যান্সার কত, গ নাম্বার।